ঘরোয়াভাবে তৈরি এই রোস্টের রেসিপিটা যদি আপনার জানা থাকে, প্রত্যেকটা মানুষ আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। আমি মনে করি আমার বড় আপুর এই রোস্টটা বিয়ে বাড়ির বাবুর্চিদের রোস্টের থেকেও বেশি মজা। আমরা ঘরোয়াভাবে যেভাবে রান্না করি আজকে ফুল রেসিপি আপনাদেরকে দিব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে আমি 8 পিস মুরগির মাংস নিয়েছি এবং তাতে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মুরগিগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমরা এভাবে বাদামি করে মুরগিগুলো ভেজে নিব। এখানে রোস্টের জন্য যে মশলাগুলো প্রয়োজন আমি সেগুলোই নিয়েছি। এখানে রয়েছে কিছু চীনা বাদাম, যেগুলোকে আমি পানিতে ভিজিয়ে তারপর খোসাটা আলাদা করে নিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ভালো করে ব্লেন্ড করে নিব যেন একদম স্মুথ হয়ে যায়, কোনো দানা দানা না থাকে। সেম ভাবে আমরা বাদামটাও ব্লেন্ড করে নিব। আর এই বাদামের পেস্টটা আমার কাছে এত ভালো লাগে। চুলায় একটা বড় হাঁড়ি দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে আমরা পেঁয়াজের বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। আর রোস্ট রান্নায় কিন্তু অবশ্যই আপনাকে এই বেরেস্তা দিতে হবে। কিছুটা আলাদা করে তুলে রেখেছি, সেগুলো রান্নার মাঝে মাঝে দিব। আর কিছুটা রেখে দিয়ে সেখানে আমরা গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে তেজপাতা, দারচিনি, এলাচি সবকিছুই ছিল। এবার আমরা পেঁয়াজ, মরিচ, টমেটো দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং আদা রসুন 1 চামচ। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন এভাবে তেল উপরে উঠে আসবে তখন সেই বাদাম বাটা দিয়ে দিব। আর এই বাদাম বাটাকেও খুব ভালো করে সবগুলো মশলার সাথে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই। আপনারা চাইলে আপনাদের ঘরে মেক করা টক দইও দিতে পারেন। আমার বড় আপুর হাতের এই রোস্টটা সবাই অনেক বেশি পছন্দ করে, অনেক মজা লাগে খেতে। এই রেসিপি ফলো করে যদি আপনি একবার রোস্টটা বানান, বিশ্বাস করেন বাসার সবাই আপনার ফ্যান হয়ে যাবে। যারা ঝাল পছন্দ করেন তারা চাইলে এখানে 1 চামচ মরিচের গুঁড়া দিবেন, আর না দিলেও প্রবলেম। আর এই রান্নার শো স্টপার হচ্ছে এই রাঁধুনি রোস্ট মশলা। তবে 8 পিস মুরগির জন্য আমি এখানে পুরোটা মশলা দিব না, আমি এখানে প্রায় 80% মশলাটা দিচ্ছি। এবার সবকিছুকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিব। কিছুটা পানি দিয়ে আমি এখানে মশলাগুলো কষিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে দুধও দিতে পারেন, তবে দুধটা আমি কিছুক্ষণ পরেই দিব। এখন পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন আমি চিকেন গুলো দিয়ে দিব মশলা। এবার খুব ভালো করে মশলাগুলোর সাথে নেড়ে নিব। আর আমার বোনের এই রান্নার রেসিপিতে আমি যা দেখলাম, ও একটু একটু করে বেরেস্তা গুলো দেয়। কিছুক্ষণ পরপরই ও একটু একটু বেরেস্তা দেয়, এতে নাকি ঘ্রাণটা অনেক ভালো আসে। এবার এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। এইবার জাস্ট আপনাকে 8 থেকে 10 মিনিট ওয়েট করতে হবে, তারপরে তৈরি হয়ে যাবে আমাদের এই মজাদার রোস্ট। দেখুন দুধ দেওয়ার পরও ও আবার বেরেস্তাটা দিল। এবার দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ, 2 চামচের মতো ঘি দিয়েছি সামান্য চিনি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। সব শেষে আবারও একটু বেরেস্তা দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের তৈরি মজাদার রোস্ট। আর এটা পোলাও দিয়ে খেতে জাস্ট অসাধারণ হয়। আপনাদের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখেই তো কতটা লোভনীয় লাগছে, তাই না? আর দেরি নয়, এক্ষুনি বাসায় ট্রাই করে ফেলুন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। সবাইকে আল্লাহ হাফেজ।